এটা একটা পরিকল্পনা চলছে। কিছু কথা বলতে যাই না, তারপরেও বলতে হচ্ছে। বাপেরা, মেয়েদের ঘরে যদি মোবাইল দিতে হয়, আমার মা বোনেরা মনে মনে খুব রাগ করছে হয়তো আমার উপরে। তোরা মা রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। তোরা বোন রাগ করলো, আমার কিচ্ছু করার নেই। যদি সত্যি আমার আম্মা হও, সত্যি যদি আমার বোন হও, জান্নাতে নিয়ে যাবার স্বার্থে বুঝাচ্ছি। মোবাইল যদি দিতে হয়, ওই ডাব্বা ফোন দাও, হ্যালো আব্বা আমি এখানে, হ্যালো আব্বা এখানে। আর বা তুমি ফোন করলে, হারা মা কোথায় বল, এতটুকু, বাকিটার কিছু দিওনি। শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, স্কুল কলেজে পড়াচ্ছেন, পড়াতে হবে, কিন্তু সাথে করে নিয়ে যান, সাথে করে নিয়ে আসেন। আর মোবাইলটা হুট হাট করে কখনো কখনো একটু চেক করুন। কেন এ কথা বলছি? আমার কাছে হাজার হাজার ডাটা প্রমাণ আছে, যাদেরকে একদল ইসলাম বিদ্বেষীরা আমার মুসলিম বোনেদেরকে টার্গেট করেছে। শুনছেন? আচ্ছা, এই সব কথা বলে দিলে আমার উপরে রাগ হবে না? হবে না? ওদের রাগ হবে না? হবে না? হ্যাঁ, তারা কি টার্গেট করেছে? যে মুসলিম একসাথে পড়াশোনা করে, মুসলিম মেয়েকে এসে বলছে কোরআনের ওই আয়াতটা খুব সুন্দর জানিস, তোদের ইসলামের এই কথাটা খুব সুন্দর জানিস। আর এমনি মায়ের জাত বড় নরম হয়, ও আমার ইসলামের কথা ভালো বলেছে রে। যেমন আজকাল কিছু বেরিয়েছে না, হ্যাঁ, আজকাল কিছু বেরিয়েছে না, খুব ইসলাম দরদি কথাবার্তা বলছে সমাজে। এসব শয়তানদের ফাঁতা পাত। তোর যদি ইসলাম এতই ভালো লাগে, ইসলাম কবুল করিস নি কেন? ইসলাম যদি এতই সত্য, তো মানিস নি কেন? শুনছেন না? শুনেন না, ওদের মধ্যে মিশে যা, ওদের মাথায় ও তুই নেতা হয়ে থাক, আর এইদিকে আমরাও থাকি। ওরা তোদের নিয়ে হুড়োহুড়ি করুক, একসাথে উঠা বসা কর, ওদের ভেতরে সব গোপন খবরগুলো আমাদেরকে দে। এ কথা শুনছেন না? শোনেন? এই সমাজে কিছু খুঁজছে এরকম, তারাও দেখি আজকাল আমাকেও গাল দিচ্ছে। শুনছেন তো নাকি? তো ভাইয়েরা আমার, তো ওই সময় কি করছে এরা ওই মুসলিম মেয়েদেরকে এই সব কথাগুলো বলছে ধর্মের ব্যাপারে। আমার মুসলিম বোনগুলো মনে করছে, আরে খুব ভালো কথা বলছে তো। আস্তে আস্তে আরো দুটো তিনটে হাদিস শুন চাইছে, শিখাচ্ছে, ক্লোজ হচ্ছে, মিল মোহাব্বত হচ্ছে। আগুন আর মোম পাশে থাকলে কি হয়? বাকি যা হবার হচ্ছে। আমার পবিত্র বোনটাকে অপবিত্র করছে, শুনছেন? অপবিত্র করছে। এই অপবিত্র করার পর ও